চোখের সামনে এমন একটি দৃশ্য দেখলে সুখের কোনো সীমা থাকে না। 40টা বীজ থেকে 40টা গাছ পাওয়া, এ কি ভাই চারটিখানেক কথা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আছি ভালো। কনজারভেটিতে ভালো রোদ উঠেছে, এখন দেখাচ্ছে 35 ডিগ্রি তাপমাত্রা। তো চিন্তা করলাম আমার হাজারি লাউগুলো তোমাদের সাথে নিয়েই লাগিয়েছিলাম। হাজারি লাউয়ের বীজ 40টা বীজ আমি দিয়েছিলাম, সেই বীজের আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই মধ্যকালীন সময়ে আমি মাত্র একটি কাজ করেছিলাম, যার ফলে গাছের রূপটা নিজেরাই দেখে নাও। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার হাজারি লাউয়ের সিডিং ট্রে, যেটা কিনা এই যে লিডটা দেখতে পাচ্ছ, এই লিডটা দিয়ে ঢাকা ছিল, আর এই যে উইন্ডোটা স্টিল ওপেন ছিল। আমি এখনই মাত্র খুলে নিলাম তোমাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ আমি 40টা লাউয়ের বীজ দিয়েছি। 40টা লাউয়ের বীজে কিন্তু মাশাল্লাহ উঠে গেছে। শুধু দুটি বীজ এখনও উঠছে। এই যে দেখো, এই যে একটা উঠছে, এই যে মাঝখান থেকে একটা ফুলে উঠেছে, আর এই যে একটা, ব্যাস এইগুলো ছাড়া অলমোস্ট কিন্তু সব উঠে গেছে। বাকিগুলো শুধু মাথা বের করেছে, কিন্তু পাতা ছাড়েনি। এই যে দেখো, এর থেকে সুন্দর মনোরম দৃশ্য আর কিছু হতে পারে? আমি এই গাছগুলো লাগানোর পর, সবাই জানো যে আমরা নর্মালি ঢেকে রাখি, আমিও ঢেকে রেখেছি। শুধু যখন দেখেছিলাম যে গাছগুলোর এই যে বীজগুলো এইরকম করে একটু মাথা গজা দিয়েছে, তখনই আমি অ্যাপসম সল্টের পানি স্প্রে করে দিয়েছিলাম। এতে করে এই যে বীজগুলো যে পড়ে গেছে, খুব চমৎকারভাবে নিজে নিজেই সুন্দর পড়ে গেছে। আর এই যে এতটা সুন্দর কালার বর্ণ নিয়েছে। আর যেই বীজগুলো আটকা ছিল, সেই বীজগুলোকে একটু ছোঁয়া দিতেই পড়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ যে তার অংশটা কিছুটা হলদেটে আছে, কোনো সমস্যা নেই, 1-2 দিনে এগুলো চেঞ্জ হয়ে যাবে। সবার কাছে একটাই প্রশ্ন ছিল, আপু 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 হাজারি লাউয়ের কি অবস্থা? হাজারি লাউয়ের বীজ তুমি 40টা লাগিয়েছ, কয়টা টিকবে? এর আগেও বলেছি আমি, ইনশাল্লাহ আমার নিজের হাতের বানানো বীজ, এগুলোর এই বীজের কোয়ালিটির সম্বন্ধে আমি গ্যারান্টি দিতে পারবো 1000%। কিন্তু অন্যদের বীজের সম্বন্ধে কোনো গ্যারান্টি আমার নেই। দেখো আলহামদুলিল্লাহ, মাঝখান থেকে কিন্তু তৃতীয় পাতা যেটা বলা হয় সেটাও বের হচ্ছে। তার মানে হচ্ছে বেবি লিভের সাথে সাথে ট্রু লিভ যেটা, সেটাও কিন্তু চলে আসতে যাচ্ছে। আর বর্তমানে কনজারভেটরিতে এত চমৎকার দৃশ্য, যেটা দেখে মন প্রাণ একদমই ভরে ওঠে। তো যাই হোক, এই হচ্ছে হাজারি লাউয়ের ট্রেটা। যারা জানতে চাচ্ছিলা যে 40টা লাউয়ের বীজ থেকে কয়টা লাউ টিকবে আপু, একটা ট্রেতে তুমি এতগুলো বীজ দিচ্ছ, যাক ভালো করেছো, এতগুলো বীজ দিয়েছো, কিছু টিকবে কিছু মরে যাবে, ঠিক আছে। আমি বলেছিলাম না রে ভাই, 40টা থেকে 40টাই হবে, যার রেজাল্ট in front of you guys, তোমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ। তো এই গাছগুলোকে আমি আগামীকালকে একটা ফার্স্ট বেজ খাবার ব্যবহার করব, যেটা কিনা নাইট্রোজেন বেজ। অবশ্যই আমার ভিডিওতে তোমরা নজর রাখতে থাকো, স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবা। যে লাউ গাছে কিন্তু এগুলোকে রাক্ষসী গাছ, আমরা যখন লাউ গাছটা বাহিরে দিই, যখন ফুল ফল আসে, প্রচুর পরিমাণে খাবার দিতে হয়। অনেক সময় সামার হলিডেতে গেলে খাবারটা না পেলে গাছটা কিন্তু সঠিকভাবে বাড়ে না। কিন্তু তোমরা যদি ব্যালেন্স ফুড দাও, যেটাকে বলা হয় ডাইট ব্যালেন্স ফুড, আমরা নিজেরাও যেমন করি, ব্যালেন্স ফুড খাই, ছোটোবেলা থেকেই যদি তোমরা খাবারটার ব্যালেন্স রাখো না, তাহলে তোমরা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হলিডেতে গেলেও ওই সময়ে খাবারের অভাবে গাছ কিন্তু ফুল ফল দেওয়া একদমই ছেড়ে দেবে না। এই জন্য ব্যালেন্স ফুড দিতে হবে ছোটোবেলা থেকেই, যেন সব ধরনের খাবার, সব ধরনের পরিবেশের সাথে আমরা লাউ গাছগুলোকে টিকিয়ে রাখতে পারি। লাউ গাছটা এমন একটা গাছ, এদেশের জন্য, শীতপ্রধান দেশে লাউ গাছ করা অনেক কষ্টের। তো এখন হচ্ছে বীজের কোয়ালিটির থেকে কথা মনে করাতে আমার একটি জিনিস মাথায় এসেছে। ওরে আল্লাহ, আমি তো তাকাতেই পারছি না, এত রৌদ্র। তো যাই হোক, আমাকে অনেক আপুরাই প্রশ্ন করেছো যে আপু, আমরা ইভি থেকে বীজ কিনেছি, লাউয়ের বীজ কিনে আজকে 15 দিন হয় মাটিতে দিয়ে রেখেছি, কোনো রেজাল্ট নেই। তো আমি সবাইকেই বলবো যে আপু ভাইয়ারা, তোমরা যদি ওইখান থেকে বীজ নাও, সেটা কোয়ালিটি আমি তো বলতে পারবো না, তবে তোমরা আরও কিছুদিন ওয়েট করো, কারণ সবার ঘরের তাপমাত্রা কিন্তু একরকম না। যেমন আমার ঘরে যে হালকা রোদ উঠেছে আজকে,
কনজারভেটিভতে তাপমাত্রা 35 ডিগ্রি, তাও আবার আমার 3টা উইন্ডো খোলার পর, জানালা খোলার পর। এগুলো বন্ধ থাকলে বুঝতেই পারছো কি হাই হয়ে যাবে। আমি দাঁড়ায় থাকতে পারতেছি না রে ভাই, আমার তালু একদম গরম হয়ে যাচ্ছে। তো তোমরা আর কিছুদিন ওয়েট করো, তারপরে দেখো কি হয়। কারণ যারা বীজগুলো দিয়েছে নিশ্চয়ই ভালো বীজই দিয়েছে, আমি তো কিছু বলতে পারছি না। তবে আমি বলবো আমার লাভলি ভিউয়ার্সরা, তোমরা একবার labunikitchen.co.uk আমার ওয়েবসাইটে যাও। সেখানে আমার নিজের হাতের বানানো আমার বাগানের সবজি থেকে নিউলি বীজ, যেটা 2025-এর বীজগুলো সব পেয়ে যাবা, দেশীয় শাকসবজির সমস্ত বীজ। তোমাদের যদি বীজের প্রয়োজনও না হয়, তোমরা একবার ঘুরে দেখে আসো ওয়েবসাইট। এতে করে জানতে পারবা যে তোমরা এবছর কোন কোন ফসলটা করতে চাচ্ছ। তোমাদের বাগানে প্রি প্ল্যান করা থাকলে না, নিজের বাগানটা সুন্দর করে তোমরা সেট আপ করতে পারবা। বীজ নিতে হবে এমন কোনো কথা না। labunikitchen.co.uk-তে যাও আমার ওয়েবসাইটে, সেখানে গেলে বুঝতে পারবা যে কোন ভ্যারাইটিসের লাউটা তোমরা লাগাবা। আরও একটি কথা, সেটা হচ্ছে যে শুরু হয়ে গেছে মার্চ মাসের প্রায় শেষ বলা চলে, ঈদের সপ্তাহ এটা। আলহামদুলিল্লাহ বলতে বলতে রোজাও শেষ, ঝাঁপিয়ে পড়বো ঈদের পরই সবাই আমরা গাছের উপরে। সো এখনই কিন্তু রাইট টাইম আমাদের লতালো গাছগুলো, লাউ, কুমড়া, শিম, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, চাল কুমড়া, শসা, করলা থেকে শুরু করে সমস্ত লতালো গাছগুলো আমরা হচ্ছে এপ্রিল মাসের 2য় সপ্তাহ পর্যন্ত রোপণ করব। এরপর যদি রোপণ করো, ফলনটা কিন্তু তোমরা আর পাবা না, সামার শেষ হয়ে যাবে, তখন কি গিয়ে ফুল আসবে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা একদম নতুন, পুরানোদের কথা বলছি না, তারা সব কিছুই আলহামদুলিল্লাহ জানো বা নতুন করে ভিডিওগুলো একবার দেখে নিও, ঝালাই হয়ে যাবে। আমি বলবো একদম যারা নতুন, যারা এবছর 2026-এও নতুন বাগান করতে চাচ্ছ, তারা লতালো গাছ যেগুলো লাউ, কুমড়া, শিম, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা, চাল কুমড়া, শশা থেকে শুরু করে সব এপ্রিলের 2য় সপ্তাহের পর আর রোপণ করবা না। এতে করে দেখা গেল ফলন কিন্তু তোমরা পাবা না। শীতপ্রধান দেশে থাকি যারা বাংলাদেশে আছো, তারা তোমাদের সময়ব্যাপী সময়টাকে মেনটেন করে কিন্তু গাছপালাগুলো লাগিয়ে নিবা। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট, আমার হাজারি লাউয়ের আপডেট। 40টা বীজ থেকে 40টাই গাছ পেয়ে আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। আর যারা এখনো পর্যন্ত তোমার কি বলে মরিচ, বেগুন, টমেটোর বীজ লাগাওনি, তারা প্লিজ লাগাইবা না। এখন যদি লাগাও, এইখান থেকে তোমরা শুধু ফুল পাবা, ফল পাবা না। এখন তোমরা শুধু টার্গেটে রাখো যে তোমরা কোথাও থেকে চারা পাও কিনা। আর labunikitchen.co.uk তো আছেই, সেখানে তোমরা নজর রাখো লাইভ প্লান্ট কবে থেকে আমি তোমাদের দিতে পারবো। ইনশাল্লাহ ডে বাই ডে তোমরা আপডেট পেয়ে যাবা। তো বিদায় নিচ্ছে আজকের মতন। আবারও মন প্রাণ খুলে একটু দেখে নাও, এই হাজারি লাউগুলো তোমাদের বাগানে গিয়ে শোভা দিবে, একদম বাগানের হাজারি লাউ দিয়ে ভরে তুলবে, যেমন আমার আঙ্গিনা ভরে তোলে। আল্লাহ হাফিজ।